স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি আর কেউ নন, বরং ভারতের মিসাইলম্যান ডক্টর APJ আব্দুল কালাম। কিন্তু আপনি কি জানেন, তার এই অদম্য মেন্টালিটির মূলে ছিল আধ্যাত্মিকতা এবং স্রষ্টার উপর অগাধ বিশ্বাস। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কালাম স্যারের জীবন দর্শন এবং ইসলামের শিক্ষা আমাদের জীবনের অন্ধকার অধ্যায়গুলোকে আলোয় ভরিয়ে দিতে পারে। আপনি যদি জীবনের কঠিন সময়ে থাকেন, তবে আগামী 5 মিনিট আপনার জীবন বদলে দিতে পারে। কালাম স্যার বলতেন, সাফল্যের গল্প পড়ো না, কারণ সেখানে শুধু একটি বার্তা থাকে, বরং ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু আইডিয়া পাবে। তিনি যখন প্রথম স্যাটেলাইট লঞ্চ করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, তখন তিনি ভেঙে পড়েননি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। ব্যর্থতা মানেই শেষ নয়। ইসলাম আমাদের শিখিয়েছে সবর বা ধৈর্য। কালাম স্যারের জীবনে আমরা সেই সবরেরই প্রতিফলন দেখি। তিনি বিশ্বাস করতেন, আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তখন আরও 10টি নতুন পথ করে দেন। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তবে আগে সূর্যের মতো পড়তে শেখো। কালাম স্যার ছোটবেলায় সংবাদপত্র বিক্রি করতেন নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য। তিনি কোনো অজুহাত দেখাননি। ইসলাম অলসতাকে পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর নেই। কালাম স্যারের কঠোর পরিশ্রম এবং আল্লাহর উপর তার অবিচল আস্থা তাওয়াক্কুল তাকে একজন সাধারণ ছাত্র থেকে দেশের রাষ্ট্রপতি বানিয়েছিল। মনে রাখবেন, দোয়া এবং চেষ্টার সংমিশ্রণই হলো সফলতার চাবিকাঠি। এত বড় বিজ্ঞানী এবং রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি ছিলেন চরম বিনয়ী। তিনি বলতেন, আপনার প্রথম বিজয়ের পর বিশ্রাম নেবেন না, কারণ দ্বিতীয়বার যদি আপনি ব্যর্থ হন, তবে অনেকে বলার জন্য অপেক্ষা করে আছে যে প্রথম জয়টি কেবল ভাগ্যের জয় ছিল। ইসলাম আমাদের শেখায় বিনয়। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। কালাম স্যারের সাদাসিধে জীবন আমাদের মনে করিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই সহজ সরল জীবনকে। বড় হতে হলে মনের দিক থেকে বড় হতে হয়, বৃত্তের দিক থেকে নয়। সাফল্য তখনই আসবে যখন আপনার সিগনেচার অটোগ্রাফে পরিণত হবে। তিনি চাইতেন প্রতিটি তরুণ যেন একটি মিসাইলের মতো লক্ষ্যভেদী হয়। বন্ধুরা, কালাম স্যার আমাদের শিখিয়েছেন কিভাবে সীমাবদ্ধতার দেয়াল টপকাতে হয়, আর ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে সেই পথে চলতে গিয়ে স্রষ্টাকে বলে না যেতে হয়। আপনার স্বপ্ন যদি বড় হয়, তবে আজ থেকেই কাজ শুরু করুন। হতাশ হবেন না, কারণ আপনার সাথেই আপনার পরিশ্রম আছে। এবং উপরে সৃষ্টিকর্তা আছে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে বিন্দুমাত্র ইন্সপিরেশন জুগিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ডক্টর কালাম স্যারের কোন উক্তিটি আপনার সবচেয়ে প্রিয়, কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।